নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে পুরা গোত্রের মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার গোত্রের লোকজনরা, ও আমার আত্মীয় স্বজন, ও আমার চাচা, ও আমার ভাইয়েরা, আসো আসো, আমি আপনাদেরকে এমন একটা সংবাদ দেব, সত্যি এমন একটা সংবাদ দেব, আপনাদের কল্যাণকামী সংবাদ। গোত্রের লোকেরা সাফা পাহাড়ের কাছে দ্বার প্রান্তে চলে আসছে। আসার পর নবী আমার এবার ডাক দিয়ে কয়, খোদার কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর মানুষদের সাথে আমি নবী যদি মিথ্যা বলতাম, আমি কসম খেয়ে বলছি আমার গোত্রের লোকদের সাথে আমি মিথ্যা বলতাম না। কসম, সারা পৃথিবীর মানুষদের সাথে আমি নবী যদি অন্যায় করতাম, আমার ওয়ারিসদের সাথে আমি কখনো অন্যায় করতাম না। গোত্রের লোকেরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ বলো, কি কারণে আপনি আমাদেরকে ডাকছেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার গোত্রের লোকজন, শুনিয়া লাও, শুনিয়া লাও, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, কোনো শরীক নাই। আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে। আল্লাহ পাক সুন্দর একটা ধর্ম দান করেছেন যার নাম ইসলাম। আর ইসলামের রসুল হিসাবে আমি মুহাম্মদকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। এরই মধ্যে থেকে নবীজির চাচা আবু লাহাব রাগান্বিত কণ্ঠে মুহাম্মদকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এই জন্য তুমি কি আমারে ডাকছো? মুহাম্মদ আমার নবীকে সম্বোধন করে বলেন, তাব্বা লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নবী মনে মনে বড় কষ্ট পাইলেন, কেননা আপনজন যখন কষ্ট দেয় বড় ব্যথা লাগে। নবীজির চাচা আবু লাহাব এবার এই কথা বললেন। নবীজির বড় আল্লাহর কাছে দোয়া করলেন, দয়ার মালিক, আমার বংশের সদস্যগুলোকে আপনি বুঝ দান করেন। এরই পরে জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল, যাও যাও, দেরি করা চলবে না, আমার মুহাম্মদ আমার বন্ধুকে জানায়া দাও। আমার আল্লাহ তাআলা ওহী হিসাবে সূরা লাহাব নাজিল করে জানায়া দিলেন, ও মুহাম্মদ, তুমি ধ্বংস না, আবু লাহাব নিজেই ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অথচ এই আবু লাহাবের এতগুলো ধন সম্পদ ছিল, আবু লাহাব বলছিল, তাব্বা লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক ওপরে একজন আছেন, আল্লাহ পাক তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, তাসনিয়ার সিগা ব্যবহৃত হয়েছে এখানে, মানে দুই হাত। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, মানে দুই হাত ধ্বংস হলে কি আবু লাহাব বাঁচবে? মানে আবু লাহাব পুরোটাই ধ্বংস হয়ে যাক, অনিবার্য ধ্বংস হয়ে গিয়েছে আবু লাহাব। আবু লাহাবের একটা সিফত ছিল, মানুষের গীবত নিয়ে ঘুরে বেড়াইত। আবু লাহাবের একটা সিফত কি ছিল বলেন তো? বলেন, জোরে বলেন। গীবত করত। কি করত? গীবত করত। তো আবু লাহাব যখন ধ্বংস হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব বড় চিন্তিত। আবু লাহাব তার নাম কেন রাখা হয়েছিল? আবু লাহাবের চেহারার মধ্যে অগ্নিশিখা। আবু লাহাব, লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা, অগ্নিকাণ্ড। তো আবু লাহাবের চেহারার মধ্যে লাল অগ্নিশিখার মতো কেমন যেন একটা ছাপ ছিল, এই জন্য এর নাম ছিল আবু লাহাব। এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদায় বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
খোদাচার, সেদিন সবাই সুখে শান্তিতে থাকবে, সেদিন সবাই সুখে শান্তিতে বসবাস করবে। এ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক একেবারেই সেই সময়টা চলছে। আপনি আজকে কোন দিকে যাবেন? কাশ্মীর বলেন, বার্মার মুসলিম বলেন, ফিলিস্তিনের মুসলিম তো আজ থেকে 6 মাস পূর্ব পর্যন্ত যুদ্ধের মাঠে তারা এখন পর্যন্ত আছে। এমনকি আমাদের পার্শ্বের দেশ, আমাদের জাতি ভাই ভারত, বিশ্বের মধ্যে সবচেয়ে জালেম শাসক হচ্ছে কসাই মোদি। এই কসাই মোদি বর্তমানে এমন একটা নির্যাতন শুরু করেছে, আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে ধরে ধরে তারা হত্যা করছে। বর্ডারের প্রান্তে মুসলিমদেরকে ধরে ধরে তারা হত্যা করার অপচেষ্টা চালাচ্ছে। এমনও হতে পারে এই ভারতের সাথে একটা যুদ্ধের সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে গাজওয়াতুল হিন্দের একটি সূচনা। বর্তমান শুরু হয়েছে পাকিস্তানের সাথে ভারতের একটা ঝগড়াঝাট চলছে। হতে পারে এই যুদ্ধের সূচনায় আমাদেরকে গাজওয়াতুল হিন্দের মাঠে আহ্বান করব। ফিলিস্তিনের পরে মুসলিমের সেই কসাইরা বলবেন, হুজুর আপনি এগুলো বলছেন কেন? আরে ভাই, মুসলমান তো, মুসলমানের কালবে চিন্তা চেতনা ইমানি জাগরণ না থাকে, বুঝতে হবে সেই মুসলমান মুসলমান নয়, সেই মুনাফিক। আর এই মেম্বরটাই হচ্ছে মুসলমানদের কলবকে জাগরণ সৃষ্টি করা। হক কথাগুলো এই মঞ্চ থেকে আসবে, মানুষ তা শুনবে। সেই ভারতের কসাইরা বলছে যে গাজায় এখন গাজাকে নিশ্চিহ্ন করেছে সেই জালেম সরকার। এখন আমাদের পালা ইন্ডিয়া থেকে 260টা দেহ চাই এবং আমরা ইন্ডিয়া থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে চাই। পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে এ পর্যন্ত মুসলমান বীরের জাতি, সামনে থাকবে। মুসলমান কোনোদিন হারি নাই। সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, সূরা নাহাব তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। গত জুমাহের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। গত জুমায় বলেছিলাম মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত কয়টি একটু বলুন তো, মনে আছে আপনাদের? 3টি। 1 নম্বর কি বলছিলাম? মিথ্যা বলবে। যে মুনাফিক কথায় কথায় মিথ্যা বলবে। ওয়ালাইকুম আসসালাম। কথায় কথায় কি বলবে? মিথ্যা বলবে। 2 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত। মুনাফিক চিনার আলামত আমার আল্লাহ বলেছেন আর রাসূল স্পষ্ট করে বলেছেন। আর মুনাফিকি গুনাহ এমন মারাত্মক গুনাহ, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারেই হুঁশিয়ারিত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আসফালি মিনান নার। যারা মুনাফিক এরা থাকবে জাহান্নামের একবারেই নিচে। এখানে একটি কারণ হচ্ছে যারা কাফের হয় তারা অমুসলিম, যারা ইহুদি তারা অমুসলিম, বৌদ্ধ অমুসলিম, খ্রিস্টান অমুসলিম, ঈমান নেই। কিন্তু মুনাফিক যারা, এদের বসবাস আর সম্পর্ক হবে মুসলমানদের সাথে, এমনকি এরা হবে মুসলমানের মধ্যেই সৃষ্টি হয় মুনাফিক। ইহুদি থেকে হয় না, খ্রিস্টান থেকে হয় না, বৌদ্ধ থেকে হয় না। আমাদের নামধারী মুসলমানদের মধ্যেই
মুনাফিক সৃষ্টি হয়। এই মুনাফিকদের জন্য ইসলামের এত পরিমাণ ক্ষতি হচ্ছে। এই বাংলাদেশেও বৈষম্যর পরে বাংলাদেশ চব্বিশের স্বাধীনের পরে আজ পর্যন্ত এই বাংলার মাটিতে কিছু মুনাফিক কাজ করছে। এই মুনাফিকদের জন্য ইমামরা নির্যাতন হচ্ছে, আলেম নির্যাতন হচ্ছে, মাদ্রাসার মাহতামিমরা নির্যাতন হচ্ছে, ইসলামে কটূক্তি করছে, কোরআনের অসম্মান করছে। এরা হলো মুসলমান, নামদারি মুসলমান। এদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া দরকার। এখন পর্যন্ত এই মেম্বারগুলো স্বাধীন হয় নাই, ওয়াজের মাঠে স্বাধীন হয় নাই, মঞ্চগুলো স্বাধীন হয় নাই। হক কথা বললে ইমামের চাকরি চলে যায়। ঈদের পর থেকে পর্যন্ত আপনারা যারা ফেসবুক চালান, এখন বর্তমান সময়ে ইমামদের বিদায়ের পালা। প্রত্যেকটা রমজানের পরে মসজিদ থেকে ইমামদেরকে চাকরিচ্যুত করা হয়। কেন এই মসজিদের এই মেম্বার থেকে ইমামরা সুদের কথা বলে, ইমামরা ঘুষের কথা বলে, ইমামরা সত্যি কথা বলে। হক কথা বলার কারণে ইমামদের চাকরি থেকে বঞ্চিত করে দেওয়া হয়। আজকে সারা বাংলাদেশ একজন আলেমের ইতিহাস শোনে। আমার এক বন্ধু, খুব ক্লোজ। আমি একদিন মাদ্রাসা যাচ্ছি, দেখছি অটো চালাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি অটো চালাচ্ছেন মানে? 16টি বছর থেকে 18টি বছর দিনের লাইনে কাটিয়েছেন, লেখাপড়া করেছেন, অটো কেন? বলছে, ভাই জিন্দিগিতে বেঁচে থাকতে আর কোনোদিন ইমামতি করব না, নাউজুবিল্লাহ। হায় এই জাতি কোথায়! আমি একটা কথা সবসময় বলি, ইমামের সাথে যেরকম আচরণে কথা বলি, ইমামকে মুসল্লি যেভাবে শাসন করে, এই শাসন যদি আপনার সন্তানকে আপনি করতে পারতেন, আপনার সন্তান এ জগতের বড় গাজী, আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ইমামের উপর যে শাসন আমরা ব্যবহার করি, এই শাসন যদি আমার সন্তানের প্রতি থাকতো, আমার সন্তান এই জগতের বড় আল্লাহর ওলি হয়ে যেত। আমার স্ত্রীর উপর যদি এই শাসন থাকতো, আমার স্ত্রী বেপরদায় ঘুরতো না। আমার মেয়ের উপর যদি শাসন থাকতো, আমার মেয়ে এই যে আপনাদের কি নাম জানি, এটার নাম কি, জাদুঘরে অপর ছেলেরা হাত ধরে ইফটিজিং করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশ ইমামরা নির্যাতিত। এটা শুনতে খারাপ লাগবে আপনাদের, আমাদের খারাপ লাগবে, বোঝার জন্য বলছি বাবার। এজন্য আমাদের চোখ আর জবানকে হেফাজত করতে হবে। কেননা সাহাবায়ে কেরামরা বারবার এই জবানকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কত বড় সাহাবী, ওমর চিন্তা করছে যে হায় আমি যদি জাহান্নামে যাই তো দুই কারণে জাহান্নামে যাব, এক হচ্ছে জিহবা আর হচ্ছে চোখ। এই জন্য মাঝে মধ্যে রাত্রিবেলা ওমর জিহবাকে বের করতেন আর বলতেন, এই জিহবা এমন কিছু কথা বলো না, এমন কিছু কটু শব্দ দিয়ে মানুষকে কষ্ট দিও না, তোমার কারণে যাতে আমাকে জাহান্নামে যেতে না হয়। তো যে কথা বলতেছিলাম, মুনাফিকের 2 নম্বর আলামত হচ্ছে ওয়াদাকে খেলাফ করা, 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা গত সপ্তাহে শুনেছি, মুনাফিকের শাস্তি কি, মুনাফিক রাসূল বলছেন, আল গায়বাতু আশাদ্দু মিনাজ জিনা। ভাইয়েরা আমার, এই গীবত মারাত্মক একটা বেদী, গীবত মারাত্মক একটা বেদী। মুনাফিক যেমন একটা বেদী, গীবত একটা মারাত্মক বেদী। গীবত কি? এই গীবতটা বলতে এত মজা লাগে। আর গীবত সবচেয়ে বেশি হয় 4 দোকানে। কথা বলেন ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? 4 দোকানে যখন 10-15 জন একসাথে হয়, তখন গীবতের আড্ডাগুলো বেশি বেরিয়ে যায়। আর গীবত বলতে খুবই মজা। কেন? রাসূল বলছেন, আল গায়বাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে কঠিন একটা, জেনার থেকে সবচেয়ে বেশি গুনাহ। জেনা করলে গুনাহে কাবিরা হয়, কিন্তু গীবত রাসূল বলছেন আশাদ্দু মিনাজ জিনা, জিনার মতো গীবতের গুনাহ। নাউযুবিল্লাহ। গীবত কি জিনিস? গীবতের সংজ্ঞা হচ্ছে একজনের অনুপস্থিতিতে, এই শোনেন সবাই, একজনের অনুপস্থিতিতে
তার ত্রুটিগুলো বর্ণনা করা, তার খারাপ দিকগুলো বর্ণনা করা, বলা। ধরেন কোনো একজন ব্যক্তি আমাদের সমাজে একটা খারাপ কাজ করে ফেলেছে, মুসলমানের উচিত হলো তাকে ডেকে আনা, নিয়ে এসে তাকে বোঝা যে ভাই আপনি কাজটি খারাপ করেছেন, এরকম কাজ আপনি করবেন না, এগুলো ইসলাম গ্রহণ করে না। এভাবে বোঝা মুসলমানের উচিত, কিন্তু এটি না। 4-5 জন মিলে পরামর্শ করে যেটি একটি খারাপ কাজ করেছে, অনেক নির্লজ্জ বেহায়া একটা ছেলে কেমনে এই কাজ করলো, এখন পরামর্শ সাপেক্ষে আরো কেমনে বিপদে ফেলা যায়, এই ষড়যন্ত্রের মধ্যে আমরা আজকে ব্যস্ত হই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং মুনাফিক থেকে দূরে থাকতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে একদিন যাচ্ছে, বলছে হানজালা তো মুনাফিক হো গিয়া, হানজালা তো মুনাফিক হো গিয়া। বন্ধুরা ডাক দিয়ে কয়, হানজালা ব্যাপার কি বুঝলাম না, ব্যাপার কি বুঝলাম না, পাগল হয়ে গেছো না? হানজালা কয় না না, পাগল হয় নাই। ও কেন এরকম স্লোগান কেন দিতেছ আর রাস্তায় দৌড়াইতেছ? হানজালা কয়, এই জন্য আমি দৌড়াইতেছি, আমার পয়গম্বর তো বলিয়া দিছে, আমার পয়গম্বরের কাছে থাকলে এক অবস্থা, পয়গম্বরের দরবার থেকে গেলে আরেক অবস্থা হয়ে যায়। এই জন্য আমি হানজালা চিন্তা করলাম আমি মুনাফিক হয়ে গেছি। বন্ধুরা ডাক দিয়ে কয়, না না হানজালা না, মুনাফিক তো এটার নাম না। মুনাফিক হইল যে মিথ্যা কথা বলবে, কথায় কথা মিথ্যা বলবে। নাম্বার 2 যে ওয়াদা খেলাপ করবে। নাম্বার 3 যে আমানতের খেয়ানত করবে। ও হানজালা না, তোমার থেকে এমন কাজ হয় নাই, তুমি মুনাফিক না, তুমি মুমিন, তুমি মুমিন। আর হানজালা গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আমি মুনাফিকের গুনাহ থেকে পরিত্রাণ চাই, আল্লাহ আপনি আমার এই মুনাফিক থেকে বাঁচান। এ নবীর উম্মতের দল, শুধু তাই না, হানজালা শুধু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন সাহাবী, আমার নবী যাকে বলছেন আমার পরে কেউ যদি নেবে হত সেটি হলো আমার। ওই আমার গভীর রজনীতে বালিশের মধ্যে মাথা লাইগা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতো, দয়ার মালিক আল্লাহ, মুনাফিকের গুনাহ থেকে আমাকে বাঁচা। এখান থেকে বোঝা যায় মুনাফিকের গুনাহ বড় গুনাহ রে ভাই, মুনাফিকের মধ্যে যাওয়া চলবে না। নাম্বার 2 নম্বর আলোচনা করছিলাম গীবত। এই গীবত করা চলবে না। আপনাকে ভালো লাগে না, আপনি স্টপ থাকেন, চুপ থাকেন, ব্যক্তির আলোচনা করার দরকার নাই। ভালো লাগে না ব্যক্তিটারে, পছন্দ নয় আপনার, আপনি চুপ থাকেন, তার আলোচনা করা দরকার নাই। ও ভাই, কেন নিজে গুনাহ কামাই, সওয়াব তো করতে পারি না, নেকি অর্জন করতে পারি না, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, গুনার মধ্যে জড়িত, গুনাহ আর গুনার মধ্যে পাগল। এরপরও কেন আজকে আমরা ওই গীবতের গুনার মধ্যে ব্যস্ত হয়ে যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে পুরা গোত্রের মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার গোত্রের লোকজনরা, ও আমার আত্মীয় স্বজন, ও আমার চাচা, ও আমার ভাইয়েরা, আসো আসো, আমি আপনাদেরকে এমন একটা সংবাদ দেব, সত্যি এমন একটা সংবাদ দেব, আপনাদের কল্যাণকামী সংবাদ। গোত্রের লোকেরা সাফা পাহাড়ের কাছে দ্বার প্রান্তে চলে আসছে। আসার পর নবী আমার এবার ডাক দিয়ে কয়, খোদার কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর মানুষদের সাথে আমি নবী যদি মিথ্যা বলতাম, আমি কসম খেয়ে বলছি আমার গোত্রের লোকদের সাথে আমি মিথ্যা বলতাম না। কসম, সারা পৃথিবীর মানুষদের সাথে আমি নবী যদি অন্যায় করতাম, আমার ওয়ারিসদের সাথে আমি কখনো অন্যায় করতাম না।
গোত্রের লোকেরা ডাক দিয়ে কয়, মোহাম্মদ বলো, কি কারণে আপনি আমাদেরকে ডাকছেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার গোত্রের লোকজন, শুনিয়া লাও, শুনিয়া লাও, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, কোনো শরীক নাই। আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে। আল্লাহ পাক সুন্দর একটা ধর্ম দান করেছেন যার নাম ইসলাম। আর ইসলামের রসুল হিসাবে আমি মুহাম্মদকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। এরই মধ্যে থেকে নবীজির চাচা আবু লাহাব রাগান্বিত কণ্ঠে মুহাম্মদকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এই জন্য তুমি কি আমারে ডাকছো? মুহাম্মদ আমার নবীকে সম্বোধন করে বলেন, তাব্বা লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবী মনে মনে বড় কষ্ট পাইলেন, কেননা আপনজন যখন কষ্ট দেয় বড় ব্যথা লাগে। নবীজির চাচা আবু লাহাব এবার এই কথা বললেন। নবীজির বড় আল্লাহর কাছে দোয়া করলেন, দয়ার মালিক, আমার বংশের সদস্যগুলোকে আপনি বুঝ দান করেন। এরই পরে জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল যাও যাও, দেরি করা চলবে না, আমার মুহাম্মদ আমার বন্ধুকে জানায়া দাও। আমার আল্লাহ তাআলা ওহী হিসাবে সূরা লাহাব নাজিল করে জানায়া দিলেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস না, আবু লাহাব নিজেই ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অথচ এই আবু লাহাবের এতগুলো ধন সম্পদ ছিল। আবু লাহাব বলছিল, তাব্বা লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক ওপরে একজন আছেন, আল্লাহ পাক তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, তাসনিয়ার সিগা ব্যবহৃত হয়েছে এখানে, মানে দুই হাত। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, মানে দুই হাত ধ্বংস হলে কি আবু লাহাব বাঁচবে? মানে আবু লাহাব পুরোটাই ধ্বংস হয়ে যাক, অনিবার্য ধ্বংস হয়ে গিয়েছে আবু লাহাব। আবু লাহাবের একটা সিফত ছিল, মানুষের গীবত নিয়ে ঘুরে বেড়াইত। আবু লাহাবের একটা সিফত কি ছিল বলেন তো? বলেন, জোরে বলেন। গীবত করত। কি করত? গীবত করত। তো আবু লাহাব যখন ধ্বংস হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব বড় চিন্তিত। আবু লাহাব তার নাম কেন রাখা হয়েছিল? আবু লাহাবের চেহারার মধ্যে অগ্নিশিখা। আবু লাহাব, লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা, অগ্নিকাণ্ড। তো আবু লাহাবের চেহারার মধ্যে লাল অগ্নিশিখার মতো কেমন যেন একটা ছাপ ছিল, এই জন্য এর নাম ছিল আবু লাহাব। তো আবু লাহাব কেমন ধ্বংস হয়েছে বন্ধুরা আমার, তাফসিরে উসমানীর মধ্যে তাফসির কারক তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন যে আবু লাহাব এমন ধ্বংস হয়েছে, শেষ পর্যন্ত তার লাশটাও কেউ বহন করি নাই। এরে নবীর উম্মতের দল, ওই আবু লাহাব এমন ধ্বংস হইল। আবু লাহাবের শরীরের মধ্যে এমন একটা প্রচারক ধরে গেল, স্ত্রীও কাছে যায় না, সন্তানরাও কাছে যায় না। আদাসা রোগ নামক একটা রোগ চলে আসলো আরবের মধ্যে। ওই সময় এই রোগ যাদের হতো তাদের কাছে কেউ যেত না, দূর থেকে ঘৃণা করত। এক পর্যায়ে আবু লাহাবের শরীরের পোড়ার রক্ত মাংসগুলো পচতে লাগলো। আবু লাহাবের আর কেউ নাই, কি আগাবে, কি বাঁচাবে? আবু লাহাব এক সময় ইন্তেকাল করলো, কেউ নাই ওই লাশ বহন করে মাটিতে পুঁতবে। আবু লাহাব ইন্তেকাল করার পরে মানুষটা সবাই মিলে জেলে একটা গর্ত খনন করেছে। গর্ত খনন করার পরে আবু লাহাবের লাশের উপরে একটা লাঠি দিয়ে ঠেইলা ওই গর্তের মধ্যে ফেলাইয়া দিছে। শুধু তাই না, তার স্ত্রী উম্মে জামিল
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। ওই উম্মে জামিল হলো লাকড়ি বহনকারিণী মহিলা। দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নম্বর ব্যাখ্যা হইল ওই যে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দিয়ে যখন বাসার পথের দিকে অগ্রসর হইতেন, ওই মহিলা শয়তান মহিলা, জালেম মহিলা রাস্তার মধ্যে কাটা বিছায়া দিত। আবু লাহাব একা ধ্বংস হয় নাই, উম্মে জামিল তার স্ত্রী সহ ধ্বংস। এই জন্য আপনাদেরকে বলবো আমার মুসল্লিয়ানি কেরাম ও আমার যুবক ভাই, মুনাফিকের গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করি রে ভাই, গীবতের গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করি। মুনাফিকি করা যাবে না, গীবত করা চলবে না। ওই যে আবু লাহাব যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, না জানি আমিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই। এই জন্য এখান থেকে কয়েকটি কথা আপনাদেরকে জানায় দেই। ওই আবু লাহাব শুধু গীবতকারী ছিল না, ওই আবু লাহাব আমার নবীর কালিমা বিরোধী ছিল, আমার আল্লাহ তাআলার কোরআন বিরোধিতা ছিল, ইসলামের বিরোধিতা ছিল। এই জন্য আল্লাহ পাক ওই আবু জাহালকে এমন ধ্বংস করেছে, পৃথিবীর মানচিত্রে আবু লাহাবের কথা রেখে দিয়েছে, যাতে করে কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা যারা, আবু লাহাবের চরিত্র যাদের আছে, তারা যেন বুঝতে পারে কোরআনের সাথে অববাহি করলে, কোরআনের সাথে নির্যাতন করলে, আলেমদের উপর নির্যাতন করলে, মসজিদের সাথে নির্যাতন করলে, মুসলমানদের উপর নির্যাতন করলে তার পরিণতি কি হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের সেই জালেম চিন্তা করছে যে আমি এখন আমার শরীরে শক্তি আছে বিদায়ী যা ইচ্ছা তা করছি, কিন্তু ওই ফিলিস্তিনের ওই জালেমের এই চিন্তা চেতনা একেবারে হয় না। আসলে সে তো মূর্খ, কোরআন হাদিসের জ্ঞান নেই। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করতো। কেননা আল্লাহ পাক নিজেই বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আর জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই মাত্র আল্লাহকে ভয় করে। যাদের ভিতরে জ্ঞান আছে তারাই আল্লাহকে ভয় করবে। নির্মমভাবে এখন পর্যন্ত সেই জালেম নির্যাতন চালিয়ে যাচ্ছে। তবে এটি সত্য ভাইয়েরা আমার, একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমরা মুসলমান, আমাদের সেই বিশ্বাস থাকতে হবে। অনেক সময় অনেক ভাইয়ের মুখ থেকে শুনি, আমার কাছেই বলেছে, হুজুর আল্লাহ কি দেখে না? নাউজুবিল্লাহ। আসলে এই কথাটা কিন্তু আবেগে বলেছে, ব্যথায় বলেছে যে হুজুর এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, আল্লাহ কি দেখছে না? আল্লাহ কি দেখবে না? আগের আল্লাহ কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ কি পরিবর্তন হয়েছে নাকি আগের আল্লাহ এখনো আছে? এ আল্লাহ থাকবে, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহ ছাড় দিয়ে রাখেন, ছেড়ে দেন না। দাবানলে ইসরায়েলের এমন পরিমাণে আগুন জ্বলছে, জ্বলবে ইনশাআল্লাহ, পুরো সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত আপনি শুরু থেকে তাকান, ইসলামের প্রথম যুদ্ধে আমার নবী একবার ডান দিকে তাকাচ্ছিলেন, বাম দিকে তাকাচ্ছিলেন। কেন তাকাচ্ছিলেন? ইসলামের সৈন্য ছিল খুবই কম, আর কাফেররা ছিল অনেক পরিমাণে বেশি। নবী চিন্তা করছেন, আমি যদি এখন যুদ্ধের ময়দানে চলিয়ে যাই, আমার সাহাবে কেরামরা যদি এখান থেকে পলায়ন করে, ইসলাম তো এখানে নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সাহাবে কেরামদের দল থেকে, আনসার থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা নবীর অনুসারীদের মতো অনুসারী আপনার নয়। আমরা আমাদের রক্ত দিয়ে, শ্বাস নিঃশ্বাস দিয়ে, যতক্ষণ পর্যন্ত শরীরে তাজা রক্ত আছে, আপনাকে মাটি একা রেখে যাব না। এরপরও নবী সামনে আগাচ্ছেন না। আনসার বলছেন, যদি মুহাজিররা পলায়ন করে? মুহাজির থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা নবীর অনুসারীর মতো নয়। আমাদের শ্বাস রক্ত বিন্দু দিয়ে হলেও
আপনার ডানে আছি, আপনার বামে আছি, আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আপনার মাথার উপরে আছি, আপনার পা নিচ পর্যন্ত আমরা আছি। আপনাকে মাঠে রেখে একা যাব না ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দান থেকে আমরা পলায়ন করব না, পলায়ন করিনি বিদায় আজকে আমরা সেই সুদিন ইসলাম ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বীরের জাতি যখন একদিন জাগরণ শুরু হবে, গাজওয়াতুল হিন্দের মাধ্যমে যখন জাগরণ শুরু হবে, মুসলিমরা নারে তাকবীরের স্লোগান দিয়ে তাসলিমা নাসরিনের মতো এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক অনেক কাফের অমুসলিমদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে। এখনো আমাদের সময় আছে, এই গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ইনশাআল্লাহ ফিলিস্তিন জয় হবে। ভারতের কসাই মোদিকে ভারত থেকে লুণ্ঠিত করা হবে। এমন একটা সময় আসবে এ ভারতে মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। নবীজির ভবিষ্যৎবাণী, এ মুসলিমও জয় হবে, ফিলিস্তিনও জয় হবে। গাজাবাসীতে মুসলিমরা বসবাস করবে, ভারতের মুসলমানরা কালিমা নিয়ে লড়বে, বাংলাদেশের মুসলিমরা কালিমা নিয়ে সুখে শান্তিতে থাকবে। ওদিন আর বেশি দিন সময় নাই। তবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ভিতরে জাগরণ তৈরি করা। এই সমস্ত নির্যাতনগুলো আমাদেরকে একটি বার্তা দিচ্ছে, ভাইয়েরা আমার, গাজওয়াতুল হিন্দের দিকে আহ্বান করছে। আমরা সবসময় প্রস্তুতি নেব যে গাজওয়াতুল হিন্দের যখনই ডাক আসবে, বীরের বেশে কালিমা নিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়ে মাঠে ময়দানে নামব তো ইনশাআল্লাহ, নামব তো ইনশাআল্লাহ। এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধের পরে, এই যুদ্ধের মধ্যে যারা অংশ নেবে না তারা মুনাফিক, যারা অংশ নেবে না তারা মুনাফিক। আর যারা বেঁচে যাবে, যুদ্ধ করে যারা বেঁচে যাবে তারা হবে গাজী, আর যারা মারা যাবে তারা শহীদ। শহীদি মৃত্যু কামনা করা, শহীদি মৃত্যুর অনেক দাম। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে ইমানি হালতে মৃত্যু দেন, শহীদি মৃত্যু দেন, আমাদেরকে বাঁচান। ভাইয়েরা আমার, আজকে আমরা সব কিছু ভুলে গিয়েছি। আমরা আজকে নামাজ ভুলে গিয়েছি, ইসলাম ভুলে গিয়েছি, কালিমা ভুলে গিয়েছি। আমরা সব কিছু ভুলে আজকে দুনিয়ার দিকে অগ্রসর হয়েছি। আমি বলবো না, আর সময় বেশি বাকি নেই। আমরা ইসলাম প্রিয় মুসলমান হয়ে যাই, মুসল্লি হয়ে যাই। কঠিন ময়দানে যখন বিচার হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তুমি কেন জাহান্নামে আসছো? তখন আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না ভাইরা আমার? মুসল্লি ছিলাম না। এজন্য আমি আপনাদেরকে বলবো, এক খাঁটি মুসল্লি হয়ে যান, মুনাফিকি ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, হারামের গুনাহ থেকে তাওবা করেন, মসজিদে আপনারা আসেন, মসজিদ ভক্ত হয়ে যান। বাইরের থেকে যে মেহমান আপনারা যারা আসছেন, আপনাদেরকেও বলবো আর বেশি সময় নেই, মসজিদ মুখে হয়ে যান, মসজিদের সাথে মহব্বত লাগান, মসজিদের রাস্তার সাথে মহব্বত লাগান, এক আল্লাহর প্রতি ভালোবাসা লাগান, রসুলের মহব্বত কলবে ঢুকান। দেখেন, একটি ঘটনা মনে পড়ে গেল। ইমাম জাওজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে একটি ঘটনা লিখেছেন। অনেকে আবার বলে যে কিচ্ছা কাহিনী বাদ দেন, পরে বয়ান করেন। কিচ্ছা কাহিনী বাদ দেন, এই কথাটির পিছনে কোটি কোটি ষড়যন্ত্র রয়েছে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এমন কোন সূরা নেই যেখানে কিচ্ছা কাহিনী নেই। আল্লাহ পাক বয়ান করেছেন মানুষদেরকে বোঝানোর জন্য, উম্মতকে বোঝানোর জন্য বয়ান করেছেন ঘটনা দিয়ে। ঘটনা বললে মানুষরা দ্রুত আকর্ষণ হয়, বুঝে আসে, দরদ লাগে। প্রতিটা সূরার মধ্যে আল্লাহ পাক কোন একটা ঘটনা বর্ণনা করেছেন। হয়তো জাহান্নামের মধ্যে কি আছে, জাহান্নামে কি হবে, জাহান্নামে কয়টা স্তর, জান্নাতে কি আছে, অমুক অমুক নদীর মধ্যে কি আছে, মধু কিভাবে মিষ্টি, মধু কেমন মিষ্টি, দুনিয়ার মধ্যে কেমন ছিল, ওই মধু কেমন, জান্নাতের মধ্যে সাগর আছে, ওই সাগর কেমন, ইত্যাদি ইত্যাদি ঘটনা আল্লাহ পাক এই কোরআনে বয়ান করেছেন। যদি কেউ বলে কিচ্ছা কাহিনী বাদ দেন, পড়ে বয়ান করেন, বুঝতে হবে এর মধ্যে বিশাল একটা ষড়যন্ত্র রয়েছে। কিচ্ছা কাহিনী ছাড়া মুসলমান বুঝা খুবই কঠিন।
যাই হোক, যে কথা বলতেছিলাম, দেখেন একটা কুকুরের ঘটনা বর্ণনা করেছেন, এরপরে শেষ করছি। একজন কুকুরের ঘটনা বর্ণনা করেছেন ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে। বসরার অধিবাসী একজন মানুষ সেই মরুর প্রান্তের দিকে চলে যাচ্ছে, তার বাসার মধ্যে একটা কুকুর ছিল। দেখেন, খুব খেয়াল, দেখেন, মরুর প্রান্তে যাচ্ছে, তার পিছু নিল কুকুর। এক পর্যায়ে কুকুরটিকে মারতে মারতে রক্তাক্ত করলো। কেন? সে চিন্তা করছে যে সেখানে গেলে তো আমার একটা ইজ্জতের সমস্যা হবে, সেখানে অনেক মানুষ থাকবে, আমার পিছু যদি কুকুর যায় মানুষে কি বলবে। এক পর্যায়ে কুকুরটিকে রক্তাক্ত করে ফেলেছে। এরপরও কুকুর কিন্তু পিছু ছাড়লো না, ওই কুকুর মালিকের পিছন পিছন ছুটতে আরম্ভ করলো। মাঝপথে গিয়ে মালিককে শত্রুরা আক্রমণ করে বসল। শত্রু আক্রমণ করার পরে এক পর্যায়ে তাকে রক্তাক্ত করে ফেলে একটি কূপের ভিতরে ওই ব্যক্তিকে ফেলিয়ে দিল। কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে কূপের মুখের উপরে বিভিন্ন কিছু দিয়ে কূপের মুখটা বন্ধ করে দিল। কূপ বোঝেন তো আপনারা? কূপ বোঝেন? কূপ, এলাকায় কূপ নেই, কুয়া যেটাকে বলে কুয়া, আমাদের উত্তরবঙ্গে অনেক কূপ আছে। এই কূপের মুখ যখন বন্ধ করে দিল, এক পর্যায়ে সেই কুত্তাটা চোখের পানি অস্ত্র সিক্ত হয়ে কাঁদছে, কি করা যায়। এক পর্যায়ে কূপের মুখ থেকে মাটিগুলো সরাচ্ছে। ওইদিকে সেই তার মালিক একেবারে মৃত্যুর প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে, কারণ নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় মানুষ বাঁচাটা কঠিন হয়ে যায়। যখন একটু সুড়ঙ্গ পেয়ে অক্সিজেন যখন পাতে আরম্ভ করেছে, ওই সময় ওই ব্যক্তি একটু স্বস্তি হয়েছে। মানুষরা যখন ওই দিকে যায় আর কুকুর ঘাউ 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 করে, মানুষরা মনে করে হায় হায় কি হয়েছে। এরপরে কুকুরের সেই অবস্থা দেখে মানুষরা এসে দেখতেছে কূপের মধ্যে একজন ব্যক্তি, তাকে উঠানো হয়েছে। বোঝার উদ্দেশ্য হলো এই, ভাই, একজন মালিককে যদি একজন পশু কুকুর যদি ভুলতে না পারে, আমরা মানুষ হয়ে আজকে আমরা মালিককে এত পরিমাণ ভুলে গিয়েছি, গুনার মধ্যে জড়িত, আজকে হারামের মধ্যে জড়িত, সুদের মধ্যে আজকে জড়িত, জানার মধ্যে জড়িত, নামাজ নাই, রোজা নাই, মিথ্যার মধ্যে শৈলাভ। আজকে মুসলমান হইলাম, অথচ এই মাখলুককে আল্লাহ পাক সবচেয়ে দামি মাখলুক বানিয়েছেন। যতগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবচেয়ে মানুষকে আল্লাহ পাক সবচেয়ে উত্তম মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। ভাইয়েরা আমার, এজন্য আমি বলবো, আমরা আল্লাহর কাছে তাওবা করি, আমরা ইমানদার দিকে আসি, 5 ওয়াক্ত নামাজ সহ ইত্যাদি আমলগুলো করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে